সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন বাজে 10:30। সকালে যদিও ঘর ঝাড়মোছা করে দিয়েছি, তারপরও আসা যাওয়ার কারণে এত পরিমাণ বালি পায়ে বাজছিল, তাই আমি একটু বাড়িটা ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিতে দেখি আমার এক কাকিমা আমাদেরই মিষ্টি কুমড়া নিচ্ছিল, কিন্তু আমাদেরকে না বলে। তবে যাই হোক, ঘরের মানুষ এত বলা বলি করে কোনো লাভ নেই, খেতে মন চাইলো তাই নিচ্ছে। আপনাদের সামনে দুষ্টুমি করে এই বিষয়টা শেয়ার করলাম, প্লিজ অন্য কিছু মনে করবেন না। আপনারা হয়তো জানেন, যারা আমার আগে ভিডিও দেখেছেন তারাই হয়তো জানবেন যে আমাদের বাড়ির উঠোনে অনেকগুলো গাছপালা রয়েছে, তার মধ্যে হলুদ গাছও ছিল। কেউ খেয়াল করেছেন কিনা জানি না, তবে একদম উঠোনের সামনেই ছিল হলুদ গাছগুলো হলুদ হয়ে গেছিল, না সরি গাছগুলো একদম পেকে গেছিল। তো বললো যে এখন হলুদগুলো তুলে নেওয়ার পারফেক্ট সময়, তাই মা আর বাবা দুজনে মিলে বসেছে হলুদগুলো নিয়ে নেওয়ার জন্য। আর আমি এখানে সময়টুকু বা মুহূর্তটুকু একটু ক্যাপচার করে রাখছিলাম, যেন পরবর্তীতে দেখতে পারি বা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনারা অনেকেই জানেন, আমি শিক্ষা সূত্রে যদিও বাড়ির বাহিরে থাকি, তবে আমার একদম পার্মানেন্ট অ্যাড্রেস হচ্ছে গ্রামে। আর জমিতে আমাদের প্রচুর পরিমাণ চাষ হয়, তার মধ্যে হলুদ চাষও কিন্তু করা হয়। চাষ না, তবে বাড়ির মানুষেরা খাওয়ার জন্য ওই হালকা পাতলা একটু করে রোপণ করি, এই আর কি। আমরা ভেবেছিলাম মা এই কাঁচা হলুদগুলো পুকুরের পানিতে গিয়ে ধুয়ে নেবে একদম ঝাঁকানাকা করে, বাট মা তা করেনি। জমিতে যখন পানি দিচ্ছিল তখন মা সেই জমিতেই গিয়েছিল, আর ওখান থেকে একেবারে মোটরের পানি থেকে কাঁচা হলুদগুলো জমকালোভাবে ধুয়ে এনেছে। আর এখন রেডি করছি চুলায় দেওয়ার জন্য। যেহেতু আমাদের একদম বাহিরে চুলা রয়েছে, তাই এত বড় পাতিলখানা ভেতরের বন্ধু চুলাতে না দিয়ে এই চুলাতে দিলেই কোনো রকমভাবে বাঁচা যায়। আর দেখুন, একে একে সমস্তটা কাঁচা হলুদ পাতিলে করে মা সেদ্ধ করে নিয়েছিল। আর এখানে কিছুটা অংশ রয়েছে আর বাকি কিছু রয়েছে একদম বাহিরে। এই যে দেখুন, এগুলোও কিন্তু সেদ্ধ করা। অনেকখানা পেয়েছেন, বুঝলেন তো, অনেকটা পেয়েছে। আর বাড়ির উঠোন জুড়ে করেছে, তো এখানে অল্প ওখানে অল্প এইভাবে করিয়েছিল। সেদ্ধ করার পর মা এগুলো একটু ঢেলে নিচ্ছিল, যাতে বড় অংশে যে হলুদ গুঁড়ো ছিল না, ওগুলো আসলে কেটে একটু টুকরো করে দিবে, যাতে রোদে ভালো মতন অতি দ্রুত শুকিয়ে যায়। আর হ্যাঁ, ভাববেন না কাঁচা হলুদ দিয়ে একটু আলোচনা করছে বলে যে কাঁচা হলুদ দিয়েই শরবতটা বানিয়েছে, আসলে তা নয়। তবে যাই হোক, এই যে আমাদের বাড়ির কাঁচা হলুদ, গত বছর আর এই বছর 2 বছর মিলেই এত পরিমাণ কাঁচা হলুদ দেখছি। A few hours later. কাঁচা হলুদগুলো মা ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর একেবারে একদম পিষিয়ে এনেছে। ভাববেন না সবটা একদিনে হয়েছে, মাঝখানে একদিন গ্যাপ ছিল, তখন আমরা কুতুবদিয়া গিয়েছিলাম, তাই ভিডিওটি আপলোড করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের পাশে থাকবেন।